আওয়ামী লীগ সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ সকালে মানিকগঞ্জ আদালতে হাজির করার কথা রয়েছে। এ নিয়ে আদালত সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় 3টি মামলা রয়েছে। এর মধ্যে সিংগাইর থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে আরও যুক্ত আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, নিশ্চয় শুনতে পাচ্ছেন, মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি এখন কি দেখছেন, এবং একই সাথে একটু জানতে চাই যে আইনজীবীদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা। হ্যাঁ, চৈতি মমতাজ বেগমকে কিছুক্ষণ আগে আনা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে। সকাল 8:30টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনা হয়। এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে এবং আমরা জেনেছি যে বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 সিংগাইরের যে আদালতটি, সেখানে তাকে তোলা হবে। এখন হাজতখানায় আছেন। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আনা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার মামলায় তাকে প্রথমে আটক করা হয়েছিল এবং সেখানে তার শুনানি হয় এবং তাকে আজকে আনা হয়েছে মানিকগঞ্জে। তার নামে 2টি মামলা আছে, একটি সিংগাইর থানায় এবং আরেকটি হরিরামপুর থানায়। সিংগাইর থানায় যে মামলাটি আছে সেটি 13 সালের একটি হত্যা মামলা। আপনি জানেন যে 13 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইসলামী সমমনা দলগুলির যে হরতাল চলাকালীন সময়ে 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেটি মামলা হয়েছিল 2024 সালের 14 অক্টোবর। ওই মামলায় 3 নম্বর আসামি ছিলেন মমতাজ বেগম। এই ঢাকায় তাকে আটক করার পরপরই এই মামলায় তাকে এখানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল এবং আমরা জেনেছি যে এখানে তার শোন অ্যারেস্টের যে সেটি শুনানি হবে সকাল 11:30টা নাগাদ শুনানি হবে। এখানে যিনি মমতাজের আইনজীবী রয়েছেন খুরশেদ আলম, তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে 2টি মামলার মধ্যে এখানে আজকে শুনানি হবে সিংগাইরের যে হত্যা মামলাটি আছে এই মামলায়, এবং শোন অ্যারেস্টের শুনানির পরে এখানে আদালতে বিচারক হয়তো এখানে যদি তাকে অ্যারেস্ট দেখায় তারপরে এখানে গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে কিনা সেটি এখানকার যে সিংগাইর থানার যে সাব ইন্সপেক্টর আছেন, তদন্তকারী কর্মকর্তা, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে তারা রিমান্ডের শুনানি করবেন এবং সেটি হয়তো আজ হবে না, রিমান্ড চাইলে সেটা একদিন পরে হবে। তবে এখন তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে আদালতের বাইরে উৎসুক জনতা আছে। এখানে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। আরেকটি মামলা আছে হরিরামপুর থানায়। সেটি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি শাহাদতবার্ষিকীর একটি ঘটনা। সেখানে মারামারি একটা ঘটনা ঘটেছিল হারুন রশিদ খান মুন্নুর বাড়িতে। সেই মামলায় সেখানে তাকে একটা আসামি করা হয়েছে। সেটিও শুনানি হবে এবং সেটি আজ না, সেটি বলছে একদিন পরে শুনানি হবে। আর এখন পর্যন্ত আমরা আছে যেখানে 11:30টা নাগাদ তাকে আদালতে তোলা হলে তখন জানা যাবে সর্বশেষ পরিস্থিতি। চৈতি, নিশ্চয়ই পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যুক্ত হয়ে সবশেষ খবর জানবো। মিহির, ধন্যবাদ আপনাকে।